আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? ঘটনা তো ঘটে গেছে। দেখেন, সব বিএনপি নেতা যারা ভারত সফর করে আসছে, যারা গুম খুনের শিকার হয়েছে, তারা প্রথম দেশ স্বাধীন হয়েছে বলেছে এই ইনকলাব বিপ্লবের কারণেই আমরা ফেসিবাদ থেকে মুক্ত হয়েছি। আজ তারা ক্ষমতায় এসে এখন পল্টি মারছে ইনকলাবের বিরুদ্ধে। ভাই, ইনকলাব মানে বিপ্লব। বিপ্লব হয়েছে বলে আপনারা মুক্তি পেয়েছেন এই ভারতের কারাগার থেকে। আপনারা মুক্তি পেয়েছেন এই ফেসিবাদের দোসর থেকে। নয়তো আপনারা অনেকেই মারা যাইতেন, অনেকেরই ফাঁসির কাষ্টে ঝুলাইতো, অনেকেরই এই বাহিরের মুখ দেখতে পারতো না, জেলখানা থেকে মরে যেতে হতো। আজকে বেঁচে আছেন, শুকরিয়া আদায় না করে এই ছেলেরা শহীদ হয়ে গেছেন, তাদের সংস্কারের বিপক্ষে যাচ্ছেন। আপনারা যেভাবে চাঁদাবাজি করছেন, আপনারা ভয় পাচ্ছেন যদি দেশের মানুষ আবার ফেসিবাদের মতো সবাই একসাথে হয়ে বিপ্লবী চেতনা হয়ে ইনকলাব জিন্দাবাদ করে, তাহলে আমাদের মস্তক লড়ে যাবে। সেই জন্য ইনকলাবের বিরুদ্ধে যাচ্ছেন। ইনকলাবের কথা যে বলবে ভালো হবে না, হুমকি দুমকি দিচ্ছেন। এগুলো ফেসিবাদী আচরণ, গণতন্ত্রের আচরণ না। গণতন্ত্র, সুস্থ গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ যা যা বলার দরকার তাই বলবে। এটাই হচ্ছে মেনে নিতে হবে। এটাই হচ্ছে সৌন্দর্য গণতন্ত্রের। যদি আপনার চাইতে ভালো কিছু বলতে পারে দেশের জন্য, সেটাই মেনে নিতে হবে। যদি আপনার চাইতে খারাপ কিছু বলে দেশের জন্য, জনগণই তার বিরুদ্ধে যাবে। এটাই বাস্তবতা। আপনারা তা করছেন না, আপনারা ভয় পাচ্ছেন। ভয় তো পাবেনই। যেভাবে জামাতের শিবিরের লোককে মারছেন, যেভাবে এনসিপির মারতেছেন, এটা খুবই দুঃখজনক। এভাবে তো মারার কথা ছিল আওয়ামী লীগকে। যে আওয়ামী লীগের কারণে আপনারা এরই হাতে ঘুমাইছেন, আপনারা খালে বিলে ঘুমাইছেন, ঘরও থাকতে পারেন নাই, মামলা খাইছেন, মামলার বয়ে, ডরের বয়ে। তাদেরকে তো কিচ্ছু করতেছেন না, তাদের অফিস খুলে দিচ্ছেন। তার মানে একাকার হয়ে গেছে। ভারত যা যা বলেছে তা শুনেছেন। অর্থাৎ ভারতের জন্য আপনারা ক্ষমতায় আসছেন। ভারত যদি না বলতো, সাপোর্ট না দিত, জামাত চলে যেত। কারণ সমস্ত ভোট জামাতের ছিল, আপনারা ছিল না। ইঞ্জিনিয়ারিং করে আপনাদেরকে ক্ষমতা আসছে। আপনাদেরকে অনেক 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 শুভকামনা। আপনারা যে পোল্ট্রি মারে দিয়েছেন, এটা খুবই খুবই ভালো লাগলো। 17টা বছর বিএনপির পক্ষে কথা বলছি, এখন বর্তমান বিএনপির যে আলামত দেখলাম, দুঃখ লাগে। এটা খালেদা জিয়ার বিএনপি না, এটা তারেক জিয়ার বিএনপি না, এটা জিয়াউর রহমানের বিএনপি না, এটা রয়ের দালালের বিএনপি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এই রমজানে কেউর মার বুক যেন খালি না হয়, প্রত্যেকটা মানুষের ভালো থাকার জন্য দোয়া করবেন। এটাই বাস্তবতা।